বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশ্চল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তাহলে তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে কিন্তু আবার একটা নতুন মাছের রেসিপি শেয়ার করবো। এই মাছটা কিন্তু কোনোদিনও আমার বর নিয়ে আসে না, তো আজকে নিয়ে এসছে। এটা কিন্তু এর আগে আমি মায়ের বাড়ি যখন থাকতাম খুব খেয়েছি এই মাছটা। এই মাছটার নাম হচ্ছে কোকিলা মাছ। তাহলে আজকে কোকিলা মাছের রেসিপি তোমাদের দেখাবো। মাছটা আর কি কেটে নিয়ে আসিনি, তো মাছটা কেটে নিয়ে আসিনি, ওই জন্য আমার শাশুড়ি মা আর কি মাছটা কাটছে। মাছগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে কাটবো, তো সেটা তোমাদের দেখাবো। ওই দেখো, মাছগুলো কিন্তু ভীষণ ভালো আর খুব টাটকা মাছ। আর এই মাছ খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো লাগে, কিন্তু কায়দা করে রান্না করতে হবে। বেগুন দিয়ে করলে আরও ভালো লাগে। তো হাতের কাছে বেগুন ছিল না, বেগুনের এখন প্রচুর দাম, বেগুন 80 টাকা কিলো। তো ওই জন্য আর কি আলু দিয়েই করবে। সর্ষে বাটা দিয়ে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটাই চোখ রাখো, ভালো লাগবে। কিন্তু মাছগুলোকে বেছে নিচ্ছে, ভালো করে কেটে কেটে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এখন বর্ষাকালে এই মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এইগুলো কিন্তু সামুদ্রিক মাছ, আর খেতে একদম ইলিশ মাছের মতো। যেইভাবে রান্না করবে দেখবে সেইভাবে করে খেয়ে দেখো, একদম ইলিশ মাছের মতন লাগে। তো তোমরা পুরো ভিডিওটায় চোখ রাখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি এইভাবে করে করতে পারো, দারুণ লাগে খেতে। তো এই মাছ কিন্তু আজকে 100 টাকা কেজি পেয়েছে, তাই এবার কাটা ধোয়া হয়ে যাবে। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, কাটা ধোয়া হয়ে গেছে, এটা পরিষ্কার করে আগে ছাড়িয়ে নিয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে দেবে। দারুণ খেতে মাছ, খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে দিতে পারে, ইলিশ মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে। আর এই মাছ যদি ইলিশ মাছের মতো করে রান্না করা যায়, তো ইলিশ মাছ বাজে থাকবে, কেউ ভাবে কি ইলিশ মাছ খাচ্ছে, সেটাই তোমাদের দেখাবো। দেখো নুন হলুদ মাখানো হবে এখন, সেটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটায় চোখ রাখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা। একবার হলে হয়তো এইগুলো করে ট্রাই করে দেখবো বন্ধুরা। সত্যি বলছি, দেখো তোমাদের আমি নিজের ভাবে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে গোটা 5 মাছ আছে আমাদের, আমরা 3 দিন খাবো, হয়ে যাবে। তো হয়ে যাবে। কালকে তোমাদের আমি আর একটা রেসিপি শেয়ার করেছিলাম লাউ চিংড়ি, সেই রেসিপিটাও কিন্তু খেতে দারুণ হচ্ছে। তো আজকেও কিন্তু লাউ চিংড়ির রেসিপি হয়েছে আমাদের সঙ্গে, কালকে দেখেছি, আজকে আর শেয়ার করলাম না। আজকে এই মাছটাই হয়েছে, মানে ওই 2 রকমের মাছ হচ্ছে, কালকে খেয়েছি, আজকেও হয়েছে। তো আজকে এই কোকিলা মাছের রেসিপিটাই দেখাচ্ছি। এরকম মাছগুলোকে আবার ভেজে নিচ্ছে, সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। যেইভাবে আমার শাশুড়ি মা করছে, খুব ভালো লাগে খেতে, একদম ইলিশ মাছের মতো গন্ধ বেরো। এই ঝোলটা খেতে তো বেশি ভালো লাগে আমার, কিন্তু এই কোকিলা মাছের ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে। সর্ষে বাটা মনে হয় একদম ইলিশ মাছের মতো ঝোলটা খেতে হয়, আর মাছগুলোও খুব স্বাদ হয়। তো এই মাছে কিন্তু রসুন এসব আদা ফাদা কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে? কী মশলা দিয়ে করবো সেটা তোমাকে দেখাবো, তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। মাছগুলোকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই মাছ কিন্তু একটু ফেটে যায়, জানো তো? এই মাছটা যতই ভালো থাক, কিন্তু মুখের কাছে একটু ফেটে যাবে। বন্ধুরা দেখে মনে হবে কি মাছটাই নরম, কিন্তু না, মাছটা একদম পুরো টাটকা ছিল। ভাজতে গেলে একদম ফেটে যায়, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই খেতে কিন্তু। আর এই মাছটা কিন্তু কাটাও থাকে ইলিশ মাছের মতনই কাটা, ছোট ছোট পাতলা পাতলা কাটা। তবে ছোটরাও খেতে পারবে যদি মাছটাকে ভালো করে বেঁচে খাও। দেখো অনেকে কিন্তু ছোটো মাছই বেশি ভালোবাসে খেতে, আমার তো খুব ভালো লাগে, আমার বড়ো মাছের থেকে ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে। তো আমি যখন মায়ের বাড়িতে থাকতাম বন্ধুরা, তো আমরা কোনোদিন বড়ো মাছ অতটা খেতাম না, আমাদের চালানি মাছটাই বেশি ভালো লাগে। কোকিলা বলো, ভোলা বলো, ঢেলা বলো, হ্যাঁ, ফ্যাসা বলো, আমদি মাছ বলো,
তেলাপিয়া মাছও খেতাম, সত্যি খুব ভালো লাগে খেতে। এই মাছটা খেতে এত ভালো লাগে, মানে না খেলে বুঝতে পারবো না কতটা ভালো লাগে। তা ভিডিওটা চোখ রাখবো, মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবে। আর মাছ ভাজতে আমার 5টা মাছ আছে, আর দুটো সব কেটে নিই। ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে রেসিপিটা। বারবার বলছি স্কিপ করে দেয় না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে কিন্তু ভালো লাগে। তোমরা মন করতে পারলে শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করতে পারো, ঠিক আছে। আলু না দিতে, আমাদের তো আলু দিতে দেখো পেঁয়াজ দিতে, পেঁয়াজ দিয়ে করতে ঠিক আছে। এখানে কিন্তু রসুন আদা বাটার কোনো প্রয়োজন নেই, শুধু পেঁয়াজটাই ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলে এবার একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ভালো করে, তারপরে আবার বাকি পুকুরগুলো দিতে হবে। আলু কিন্তু প্রথমে সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে রাখলে রেসিপিটা ঝটপট হয়ে যাবে। আর আলু সিদ্ধ রাখলে মানে বেশি সুগার হয় না, গ্যাস হয় না, সেদ্ধ করে রাখতে, সেটাই আর কি হচ্ছে। এই যে ভালো করে নিয়েছি, আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে রেখে দিতে হবে। তারপর বাকি মশলা দিয়ে লঙ্কা দিয়ে দিই। এটা কিন্তু কপিলা মাছ আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝালের রেসিপি শেয়ার করছি। সর্ষে দেখো কাঁচা ঝাল দিয়ে করলে খুব ভালো লাগে। শুকনো ঝাল করে দেখো, শুকনো ঝাল কিন্তু খাওয়া ভালো না। আর দেখো যারা কাশ্মীরের হলুদ লঙ্কা দেয়, তারা কিন্তু কালারের জন্য দেয়, ঝালের জন্য কিন্তু দেয় না। সেটাই আর কি তোমাকে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলে আলু ভাজাটা হয়ে যাবে। এবার হলুদও দিয়ে দেবে, দিয়ে দেবে। এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেবে, তারপরে বাকি মশলা দেবে। তোমরা ভিডিওটা চোখ রাখো, ভালো লাগবে এই রেসিপিটা যদি পুরোটাই দেখতে পারো। আর এইভাবে যদি রান্না করে বাড়িতে খেতে পারো আরও ভালো লাগে। এবার বাকি যে মশলাটা বেটে রেখেছিল সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এবার এই যে সর্ষে বাটাটা বেটে রেখেছিল, জলটা ঢেলে দিয়ে দিচ্ছি, ছিপিটাকে ঢেলে দিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি তোমাদের খুব করে অনুরোধ করলাম বন্ধুরা। এই যে এবার দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল, মানে জল দিয়ে দিল। এই ঝোলটাই বেশি টেস্ট লাগে খেতে। দুধের পরে করেছি, এবার ঝোলটা একটু কমিয়ে রাখছি। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিতে হবে। দারুণ হয়ে খেতে, আর বেশি খুব সময় লাগে না। একটুখানি ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো, মানে আমি বলবো এই মাছের ঝোলটাই কিন্তু একদম ইলিশ মাছের মতো লাগে খেতে, তার জন্য আর একটু দিয়ে দিল। এবার দেখো একটু মধ্যে কিন্তু হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না এই মাছটা হতে। ঢেকে দিলে তুমি পরে ফেলছি, এবার কিন্তু হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না। এবার একটু ঝোল থাকবে। এই মাছের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, সর্ষে বাটা দিয়ে কপিলা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে কপিলা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো। হয়ে গেছে, রেসিপিটা কেমন লাগে অতি অবশ্যই জানিয়ে কমেন্টের আশায় থাকবে।